বন্যার পানিতে তলায় যায় আমাদের উন্নয়ন। কি ভয় পাচ্ছেন জনগণের ভোটে? ভয় পায় না, ভালো কাজ করলে জনগণ আপনাদেরকে ভোট দেবে। জাতির ভাগ্যকে বন্যার পানিতে তলাইয়া দিয়া দুর্নীতিবাজরা তারা আঙ্গুর ফুলে করা গাছ। আমরা জামাতের পক্ষ থেকে এবার খুবই দূরদর্শী একটা পরিকল্পনা, যে বার্ষিক যে ক্যালেন্ডার, সেই ক্যালেন্ডারের সাথে আর্থিক বছরটা যদি যুক্ত করা হয় জানুয়ারি টু ডিসেম্বর, তাইলে আমরা সুষ্ঠ মৌসুমে এসে যখন কাজগুলো করব টেকসই হবে এবং দুর্নীতির সুযোগটা কম থাকবে, আমাদের ভাগ্যটা পানিতে তলায় যাবে না, আমাদের উন্নয়নটা পানিতে তলায় যাবে না। আর দুর্নীতিবাজরা আপাদমস্তক দুর্নীতি করার এই অবাধ সুযোগটা পাবে না। যদি সরকার আন্তরিক হন, ভালো প্রস্তাবকে গ্রহণ করে আমাদেরকে এই খোঁড়াখুড়ির হাত থেকে, আমাদেরকে দুর্ভোগের হাত থেকে, সামান্য বৃষ্টি হলে আপনারা রিক্সা নিয়ে যেতে পারবেন না, পায়ে হেঁটে তো পারবেনই না, গাড়ি নিয়ে যেতে পারবেন না, গাড়ি চলাচল বন্ধ হয়ে যাবে। এই তিলোত্তমা নগরী ঢাকা শহর, এটার দিকে তাকাইলে, বিশেষ করে আপনি গুলশান বনানীর ভিতরের রাস্তা যদি যান, এটা ঢাকা শহর। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। এটা শত শত বছরের ঐতিহ্যবাহী একটা ঢাকা শহর। এটা ভাবতে আমি কয়েকদিন আগে একজন শহীদের পরিবারের মায়ের কাছে গিয়েছিলাম বনানীতে, শহীদ নাফিজের মায়ের কাছে। এই যে রাস্তা, গাড়ি তো ঢুকেই নেই, মোটরসাইকেলও ঢুকবে না, পায়ে হেঁটে দুইজন গেলে একজনের গায়ে একজন লাগবে। একটু বৃষ্টি হলে পানি ঘর পর্যন্ত উঠে যায়। এই কোন ঢাকায় আমরা বাস করছি? যুগের পর যুগ, বছরের পর বছর আমরা কখনো জনপ্রতিনিধির নামে জনপ্রতিনিধি পেয়েছি, আবার কখনো প্রশাসক পেয়েছি, কিন্তু আমাদের দুর্ভোগের আর কোনো ইতিবাচক নেই। এখনো আমরা দেখতেছি নির্বাচন না দিয়ে একদল শাসক, রাজনৈতিক ভাবে যারা জনসম্পৃক্ত না, জনগণের কোনো খবর তারা রাখে না, সেরকম কোনো নলেজও নাই, তাদেরকে প্রশাসক বানিয়ে দিয়ে নির্বাচনকে ঠেকিয়ে রাখা হয়েছে। এখন স্থানীয় নির্বাচন শুরু হবে ইউনিয়ন চেয়ারম্যান দিয়ে, ভালো কথা, কিন্তু দুইটা সিটি নির্বাচন করতে কতদিন লাগবে? শুরুটা এখান থেকে করেন না, রাজধানীর দিকে করেন না, ভালো একটা ইলেকশন উপহার দিয়ে জাতির আস্থা অর্জন করেন না। ইলেকশনটা যে খুব মানসম্মত হবে আপনাদের দলের অধীনে, এটা দেখাবার জন্য ঢাকার দুইটা সিটি নির্বাচন আগে দেন না, বাড়ির কাছ থেকে শুরু করেন। এটা তো অনেক আগে মেয়াদ উত্তীর্ণ হয়েছে। কি ভয় পাচ্ছেন জনগণের ভোটে? ভয় পাবেন না, ভালো কাজ করলে জনগণ আপনাদেরকে ভোট দেবে। আর যদি খারাপ করেন, ভয় পাইবে কোনো কাজ হবে না, জনগণ লাল কার্ড দেখাবে। ভালো কাজ করেন আর ঢাকার নির্বাচনটাকে আগে দেন, এটা আমরা চাই।